بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور. ألا يعلم من خلق وهو اللطيف الخبير. هو الذي جعل لكم الأرض ذلولا
فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح
أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم মদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন কালাম শ্রবণ করার পূর্বে আমরা ভালো ভালো নিয়ত করে নিই। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমি নিয়ত করছি আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য কালাম পাঠ করব। আপনারাও ভালো ভালো নিয়ত সহকারে কালাম শ্রবণ করার চেষ্টা করুন। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা শফিঈনা সাল্লি আলা মুহাম্মাদিন। আমি মদিনাতে যাব, আজ নহে তো কল যাব। আমি মদিনাতে যাব, আজ নহে তো কল যাব। নবী আমাকে ডাকিবেন, নবী আমাকে ডাকিবেন, আজ নহে তো কল যাব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা শফিঈনা সাল্লি আলা মুহাম্মাদিন। শোনো ফরিয়াদ ওহে সরকার, মদিনা ওয়ালা। শোনো ফরিয়াদ ওহে সরকার, মদিনা ওয়ালা। শোনো জোর দাও আমায় একবার, মদিনা ওয়ালা। শোনো জোর দাও আমায় একবার, মদিনা ওয়ালা। শোনো ফরিয়াদ ওহে সরকার, মদিনা ওয়ালা। ডাকে তোমায় এই গুনাহগার, শোনো আরজি আমার। ডাকে তোমায় এই গুনাহগার, শোনো আরজি
তোমার যাব আমি তোমার দরবার মদিনাওয়ালা যাব আমি তোমার দরবার মদিনাওয়ালা শোনো ফরিয়াদ ওহে সরকার মদিনাওয়ালা শোনো জোর দাও আমায় একবার মদিনাওয়ালা আর কত দিন ঘুরব আমি দারে দারে আকা আর কত দিন ঘুরব আমি দারে দারে আকা ছেড়ে তোমার প্রিয় দরবার মদিনাওয়ালা ছেড়ে তোমার প্রিয় দরবার মদিনাওয়ালা শোনো ফরিয়াদ ওহে সরকার মদিনাওয়ালা তাড়িয়ে দাও যদি তুমি যাব আমি কোথায় তাড়িয়ে দাও যদি তুমি যাব আমি কোথায় কেহ নেই যে এ অভাগার মদিনাওয়ালা কেহ নেই যে এ অভাগার মদিনাওয়ালা শুনো জোর দাও আমায় একবার মদিনাওয়ালা দেখো আমার বাংলাদেশে মন যে আমার মদিনা দেখো আমার বাংলাদেশে মন যে আমার মদিনা বসে না মন কাজে আমার মদিনাওয়ালা বসে না মন কাজে আমার মদিনাওয়ালা শোনো ফরিয়াদ ওহে সরকার মদিনাওয়ালা পাখি যদি হইতাম আমি যাইতাম সেথায় উড়িয়া পাখি যদি হইতাম আমি যাইতাম সেথায় উড়িয়া পড়ে থাকতাম তোমার দরবার মদিনাওয়ালা পড়ে থাকতাম তোমার দরবার মদিনাওয়ালা ডাকে তোমায়
এই গুনাহগার বিপদে পড়ে আকা ডাকে তোমায় এই গুনাহগার বিপদে পড়ে আকা করো আমায় তুমি উদ্ধার মদিনাওয়ালা করো আমায় তুমি উদ্ধার মদিনাওয়ালা সাড়া দাও না ওহে সরকার ডাকে তোমায় অসহায় সাড়া দাও না ওহে সরকার ডাকে তোমায় অসহায় নিরুপায় এই সগে আত্মার মদিনাওয়ালা নিরুপায় এই সগে আত্মার মদিনাওয়ালা শুনো জোর দাও আমায় একবার মদিনাওয়ালা শুনো ফরিয়াদ ওহে সরকার মদিনাওয়ালা শুনো জোর দাও আমায় একবার মদিনাওয়ালা सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। मदनी चैनल दर्शक श्रोता अल्हम्दुलिल्लाह दाওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতেমায়ে পাকে আমরা উপস্থিত হয়েছি। সূরাতুল মুলকের তেলাওয়াত শুনে নিলাম, এরপরে নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরা শ্রবণ করছি। এখন ইনশাআল্লাহ তাআলা আমরা সুন্নতে ভরা বয়ানে অংশগ্রহণ করব। এরপরে জিকরুল্লাহ হবে, দোয়া হবে, সালাতু সালাম হবে। আমরা শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করার ফজিলত আর বরকতের কথা আমরা প্রায় সময় শ্রবণ করে থাকি। মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত একটি রিসালা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কারামত, এই রিসালার ৪র্থ পৃষ্ঠার মধ্যে একটি হাদিস শরীফ নকল করা হয়। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তির নাক ধুলামলিন হোক যার নিকট আমার আলোচনা হলো আর সে আমার উপর দুরূদ শরীফ পড়ল না। আল্লাহ তাআলার পানা। আল্লাহ আমাদেরকে এই অপমানিত থেকে হেফাজত দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতেমায়ে পাকের মধ্যে সুন্নতে ভরা বয়ানের বিষয় হলো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত সম্পর্কিত। আমরা বয়ান শোনার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নেই, যাতে করে আমাদের বয়ান শ্রবণ করা, ইজতেমায়ে পাকে অংশগ্রহণ করা, এগুলো যেন সওয়াবের কাজ হয়, সওয়াবে পরিণত হয়, আমরা যেন সওয়াব পেয়ে যাই, এর প্রতিদান যেন আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়ে যাই। আসুন মনোযোগ সহকারে আমরা বয়ান শ্রবণ করি। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী বা তার কারামত আজকের বয়ানে এজন্য নেওয়া হয়েছে যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন
ইসলামের তৃতীয় খলিফা হজরত সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 জিলহজ 35 হিজরিতে তাকে শহীদ করা হয়েছিল। শুরুতে একটি ঘটনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত এই রিসালার মধ্যে বর্ণনা করা হয়েছে। হজরত সাইয়েদনা আবুল কিলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি সিরিয়ার মাটিতে এমন এক ব্যক্তিকে দেখেছি যে বারবার অসংখ্যবার এভাবে বলতেছিল, হায় আফসোস, আমার জন্য জাহান্নাম অবধারিত। ওই ব্যক্তি বলতে লাগলো, হায় আফসোস, আমার জন্য জাহান্নাম অবধারিত। আমি উঠে তার কাছে গেলাম। কে বলতে লাগলেন এটা? আবু কিলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি উঠে তার কাছে গিয়ে দেখে হতবাক হলাম যে তার উভয় হাত এবং পা কর্তিত ছিল, উভয় চক্ষু অন্ধ ছিল। মাটিতে উপুর হয়ে পড়ে বারবার সে বলছে, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, আমার জন্য জাহান্নাম অবধারিত। আবু কিলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকে জিজ্ঞাসা করলাম, হে ব্যক্তি, কেন এবং কি কারণে তুমি এরূপ করছো আর এভাবে বলছো? যে আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি বারংবার কেন এভাবে বলছো, এর বলার কারণ কি? তখন এটা শুনে সে বলল, সে তো অন্ধ ছিল, সে তো দেখে না, এ কারণে সে বলল, হে ব্যক্তি, আমার অবস্থা জিজ্ঞাসা করবেন না, আমি তো সেই হতভাগা, আমি তো সেই হতভাগাদেরই একজন যারা আমিরুল মুমিনিন হজরত সাইয়েদনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের তৃতীয় খলিফা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য তার ঘরে প্রবেশ করেছিল। আমি যখন তাকে হত্যার উদ্দেশ্যে তলোয়ার নিয়ে তার নিকটে গেলাম, ওই অন্ধ ব্যক্তি, যার হাত ছিল না, যার পা ছিল না, যে জমিনের উপরে উপুর হয়ে পড়েছিল, সে বলতে লাগলো, আমি যখন তলোয়ার নিয়ে তার নিকট গেলাম তখন তার সম্মানিত স্ত্রী আমাকে উচ্চস্বরে ধমক দিতে লাগলো, উচ্চস্বরে ধমক দিতে লাগলেন। তখন আমার রাগ এসে গেল আর তার সম্মানিত স্ত্রীকে থাপ্পড় মেরে দেই। এটা দেখে আমিরুল মুমিনিন হজরত সৈয়দনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বদদোয়া করলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় তার রাগ এসে গেল, তার জালালিয়াত এসে গেল, সে বদদোয়া করলেন, আল্লাহ তাআলা তোমার উভয় হাত ও পা কেটে দিক, তোমাকে অন্ধ করে দিক এবং তোমাকে জাহান্নামে নিক্ষেপ করুক। ওই অন্ধ ব্যক্তি বলতে লাগলো, হে ব্যক্তি, আমিরুল মুমিনিনের সেদিনের জালালি চেহারা দেখে এবং তার এই বদদোয়া শুনে আমার শরীরের প্রতিটা লোম খাড়া হয়ে গিয়েছিল। আমি ভয়ে কাঁপতে কাঁপতে সেখান থেকে পালিয়ে আসি। আমিরুল মুমিনিন ইসলামের তৃতীয় খলিফা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সেদিনের 4টি বদদোয়ার 3টি আজ আমার উপর প্রতিফলিত হয়েছে। ওই অন্ধ ব্যক্তি বলতে লাগলো যে আমিরুল মুমিনিন ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টি বদদোয়া করেছে, সেই 4টি বদদোয়ার 3টি বদদোয়ারই প্রতিফলিত হয়েছে, আর একটি মাত্র বাকি আছে। দর্শক শ্রোতা, 4 নম্বরের দোয়া কি ছিল? যা আপনি স্বচক্ষে দেখতে পাচ্ছেন, অর্থাৎ আবু কিলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি যা নিজ চোখে দেখতে পাচ্ছেন, আমার হাত নেই, কেটে গিয়েছে, আমার পা কেটে গিয়েছে, আমার চোখের দৃষ্টি চলে গিয়েছে, আমি এই অবস্থাতে আছি। আর একটি দোয়া মাত্র বাকি আছে, যেই বদদোয়াটাও সেই দিন আমিরুল মুমিনিন ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন। আর 4র্থ বদদোয়াটি হলো, জাহান্নামে প্রবেশ করাটাই শুধু আমার জন্য বাকি আছে। প্রিয় ইসলামী ভাইরা, ইসলামের সেই নিবেদিত প্রাণ, ইসলামের সেই তৃতীয় খলিফা, যার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে কারিমা বর্ণনা করেছেন, যার সম্পদ ইসলামকে এত উপকার করেছে, যাকে জুন নুরাইন বলা হয়,
যার কাছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুইজন কন্যা সন্তানকে বিয়ে দিয়েছেন, সেই পবিত্র সত্তা ইসলামের তৃতীয় খলিফা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 জিলহজ 35 হিজরিতে আল্লাহর প্রিয় নবী মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সাহাবী হযরত সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত নির্মমভাবে শহীদ করা হয়েছিল। তিনি ছিলেন খোলাফায়ে রাশিদিনের অর্থাৎ হযরত সাইয়েদনা সিদ্দিকে আকবর যিনি ইসলামের প্রথম খলিফা এবং হযরত সাইয়েদনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন ইসলামের দ্বিতীয় খলিফা, আর হযরত সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন ইসলামের তৃতীয় খলিফা। হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তিনি হলেন ইসলামের চতুর্থ খলিফা। আর এর মধ্যেই এই চারজন খোলাফায়ে রাশিদিনদের মধ্যে তৃতীয় ব্যক্তি হলেন কে? ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপনাম হলো আবু আমর, উপাধি হলো জামিউল কোরআন, সুবহানাল্লাহ। আর একটি উপাধি জুন্নুরাইন অর্থাৎ দুই নূরের অধিকারী। কেননা মদিনার তাজেদার, রসুলদের সরদার হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপন দুইজন শাহজাদিকে একের পর এক হযরতে সাইয়েদনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিয়েছেন। ইসলামের প্রাথমিক অবস্থায় হযরত সাইয়েদনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তাকে সাহিবুল হিজরাতাইন অর্থাৎ দুই হিজরতের গৌরব অর্জনকারী বলা হয়, কেননা তিনি প্রথমে হাবশা, আবিসিনিয়া, অতঃপর মদিনা শরীফে হিজরত করেন। ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহিবুল হিজরাতাইন অর্থাৎ দুইবার যিনি হিজরত করেছেন, একবার আবিসিনিয়ায়, দ্বিতীয়বার মদিনাতে। কেমন শান ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু! আর কেনই বা এই শান ও মর্যাদা হবে না? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কত নিকটে তারা ছিলেন, কত কাছে তারা ছিলেন, কত নিকট থেকে আমার নবীকে দেখেছেন। জানি না ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভাগ্য তাকে আল্লাহ দান করেছেন, আমার নবীকে সরাসরি দেখেছেন। সৎচক্ষে ইমানের সাথে দেখার কারণেই তো সাহাবী বলা হয়। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। ইসলামের তৃতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্যাদা অনেক উঁচু। তিনি তার জীবদ্দশায় দুইবার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জান্নাত ক্রয় করেছেন। আল্লাহ নবীর কাছ থেকে দুইবার জান্নাত ক্রয় করেছেন। একবার এক ইহুদির কাছ থেকে রুমা নামক কূপ ক্রয় করে তা মুসলমানদের পানি পান করার জন্য ওয়াকফ করে দেয়। দ্বিতীয়বার তাবুক যুদ্ধের সময়, যেমনিভাবে সুনানে তিরমিজিতে বর্ণিত রয়েছে, হযরত সাইয়েদনা আব্দুর রহমান বিন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে উপস্থিত ছিলাম। তিনি বলেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে উপস্থিত ছিলাম। তখন হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের প্রস্তুতি গ্রহণ এবং এর তহবিল সংগ্রহের জন্য সাহাবায়ে কেরামদেরকে রাদিয়াল্লাহু তাআলা আনহুম উদ্বুদ্ধ করছিলেন, উৎসাহিত করছিলেন। হযরতে সাইয়েদনা ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হাওদা তথা বস্তা বোঝাই করার গদি ও অন্যান্য আনুষঙ্গিক সরঞ্জাম সহ 100টি উট তাবুক যুদ্ধের জন্য দিতে আমি প্রস্তুত আছি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামকে প্রস্তুত করলেন, তৈরি করলেন, মন মানসিকতা তৈরি করলেন এবং দান করার জন্য উৎসাহ প্রদান করলেন। ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাওদা অর্থাৎ বস্তা বোঝাই করার গদি এবং অন্যান্য আনুষঙ্গিক সরঞ্জাম সহ ওসমানে গনি বললেন, আমি 100টি উট তাবুক যুদ্ধের জন্য প্রস্তুত করে রেখেছি। মদিনার তাজেদার, নবীদের সরদার হুজুরপুর নূর মুস্তাফা জানে রাহমাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পুনরায় সাহাবীদের
উদ্বুদ্ধ করলেন। হযরত সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি সকল সরঞ্জাম সহ 200 উট দিতে প্রস্তুত আছি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উৎসাহ প্রদান করছেন, দেওয়ার জন্য উদ্বুদ্ধ করছেন, আর ওসমানে গনি বারবার দাঁড়াচ্ছেন, দাঁড়িয়ে তার নিয়ত প্রকাশ করছেন। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবারও তাবুক যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামদের উদ্বুদ্ধ করছিলেন। হযরত সাইয়েদনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় দাঁড়িয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি সকল সরঞ্জাম সহ আরও 300টি উট দিতে প্রস্তুত আছি। বর্ণনাকারী বলেন, আমি দেখলাম হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে মিম্বার শরীফ থেকে নিচে নেমে আসলেন, দুইবার ইরশাদ করলেন, আজ থেকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যা কিছু করবে তার জন্য তাকে কোনো জিজ্ঞাসা করা হবে না। কার পক্ষ থেকে এলান এসেছে? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এমন সুন্দর সুসংবাদ ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এসেছে। আজ থেকে ওসমান গনি যা করবে তার কোনো হিসাব জিজ্ঞাসাবাদ নেই, করা হবে না, তাকে কেউ জিজ্ঞাসা করবে না। প্রিয় ইসলামী ভাইরা, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যে আমরা শুনলাম এখন, যে তিনি কেমন দান করতেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় কেমন দান করার উৎসাহ তার মধ্যে ছিল, আর কেমন দান তিনি করতেন, কি শুনলাম আমরা? প্রথমে তিনি দাঁড়ালেন আর দাঁড়িয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 100টি উট সরঞ্জাম সহ দেওয়ার জন্য প্রস্তুত আছি। দ্বিতীয়বার দাঁড়ালেন, কি বললেন? আমি 200টি উট দেওয়ার জন্য প্রস্তুত আছি। তৃতীয়বার আবার দাঁড়ালেন, কি বললেন? আমি 300টি উট দেওয়ার জন্য প্রস্তুত আছি। বর্তমান যুগে প্রায় দেখা যায় অনেক লোক আরেকজনের দেখা দেখিতে আবেগী হয়ে মোট কথা মোটা অঙ্কের চাঁদা লিখিয়ে দেয়। আজ মসজিদের মধ্যে যদি খতিব সাহেব হুজুর এলান করে মসজিদের জন্য এটা প্রয়োজন, এটা প্রয়োজন, এটা প্রয়োজন, তখন দেখা যায় অনেক লোক হয়তোবা দাঁড়িয়ে যায় বা হাত তুলে আমি দিব। তো তাদের দেখা দেখি অন্যান্য লোকেরাও একটু অ্যামাউন্ট বড় করে, বড় অঙ্ক বা বেশি টাকা দান করার জন্য দাঁড়িয়ে যায় বা নাম লিখিয়ে দেয়। কিন্তু আদায় করার সময় আমরা জানি, যারা মসজিদের সাথে সম্পর্কিত কমিটি বৃন্দ যারা রয়েছেন, মাদ্রাসায় যারা কমিটি রয়েছেন, আমরা জানি যে নাম তো অনেকেই লেখায়, বা মাহফিলের জন্য হোক, দিনী কাজের জন্য হোক, নাম তো অনেক লেখায়। এরপরে দেওয়ার সময় সেটা কতটুকু আমরা আদায় করতে পারি, এ বিষয়টাই এখানে তুলে ধরা হয়েছে। যখন আদায় করার সময় হয় তা তাদের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। নাম লেখানোর সময় তো অনেক বেশি লেখানো হয়, আদায় করার সময় বোঝা হয়ে দাঁড়ায়। এমনকি অনেকে তো দেয়ই না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, ইসলামের তৃতীয় খলিফা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদান্যতা ও দানশীলতার প্রতি উৎসর্গিত হন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের সামনে যখন সাহাবা একরাম সবাই উপস্থিত ছিলেন, সবার সামনে ঘোষণা দিতেন, তার চাইতেও অনেক বেশি চাঁদা দান করতেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা একরামের সামনে যা ঘোষণা করতেন তার চাইতেও বেশি দিতেন, তার চাইতেও বেশি দান করতেন। প্রখ্যাত মুফাসসির হাকিমুল উম্মাত হযরত মুফতি আহমদ ইয়ার খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আলোচ্য হাদিসের ব্যাখ্যায় বলেন, মনে রাখবেন এগুলো ছিল তার ঘোষণা মাত্র। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার 100 উটের ঘোষণা করলেন, আরেকবার 200 উটের ঘোষণা করলেন, আরেকবার 300 উটের ঘোষণা করলেন। ঘোষণা তো করলেন, এটা ছিল তার ঘোষণা মাত্র। কি বলেছেন? কিন্তু দেয়ার সময় হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 950টি উট, 50টি ঘোড়া ও 1000 স্বর্ণ মুদ্রা পেশ করলেন। এরপর তিনি আরও 10,000 স্বর্ণ মুদ্রা অতিরিক্ত পেশ করলেন। মুফতি সাহেব আরও বলেন, স্মরণ রাখবেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে যে 100 উট নিয়ত করেছিলেন, প্রথম দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে কি বলেন? ইয়া রাসূলুল্লাহ, সকল সরঞ্জাম সহ আমি 100 উট দেওয়ার জন্য প্রস্তুত আছি। সে 100 উট তো দিলেন। দ্বিতীয়বার দাঁড়ালেন, তিনি বললেন, আমি 100 ছাড়াও আরও 200 উট দিব। আরও একবার দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, আমি আগে যা নিয়ত করেছি, যতগুলো দিব বলেছি, এগুলো ছাড়াও আমি আরও 300 উট দান করব। টোটাল কত হলো? সব মিলে
600 উট দেওয়ার ঘোষণা তিনি করেছিলেন। আর যখন 600 উট দেওয়ার ঘোষণা করেছিলেন, কিন্তু দেওয়ার সময় তিনি কি দিলেন? 600 নয়, 700 নয়, 800 নয়, 950টি উট দিলেন, আর 50টি ঘোড়া দিলেন, আর 1000 স্বর্ণ মুদ্রা দিলেন, এবং সাথে আরও তিনি দেওয়ার চেষ্টা করলেন, আরও 10,000 স্বর্ণ মুদ্রা দিলেন। প্রিয় ইসলামী ভাইরা, কিছু মূর্খ লোক ধর্মীয় কাজের জন্য চাঁদা সংগ্রহ করাকে খারাপ দৃষ্টিতে দেখে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিছু লোক আছে দর্শক শ্রোতা, যারা ধর্মীয় কাজের জন্য চাঁদা সংগ্রহ করাকে খারাপ দৃষ্টিতে দেখে এবং তাতে বাধা প্রদান করে। স্মরণ রাখবেন, শরী কারণ ছাড়া কোনো উত্তম কাজে বাধা প্রদান করা শরিয়াত কর্তৃক সম্পূর্ণ রূপে নিষিদ্ধ রয়েছে। ফতোয়া রেজাবিয়ার 23তম খণ্ডের 127 পৃষ্ঠাতে আমার আকা আলা হজরত ইমামে আহলে সুন্নাত মাওলানা শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলাই একটি প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেন, ভালো কাজের জন্য মুসলমানদের কাছ থেকে চাঁদা নেয়া বেদাত নয়, বরং তা সুন্নাত দ্বারা প্রমাণিত। যে সব লোক তাতে বাধা প্রদান করে তারা কারা? কানজুল ইমান থেকে অনুবাদ। সৎ কাজে বড় বাধা প্রদানকারী, সীমা লঙ্ঘনকারী, পাপিষ্ট। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের সূরা কলমের 12 নম্বর আয়াতে পাকের মধ্যে এই কথা ঘোষণা করেছেন, যারা ভালো কাজে বাধা প্রদান করে, ভালো কাজে বাধা প্রদান করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন, সৎ কাজে বাধা প্রদানকারী, সীমা লঙ্ঘনকারী, পাপিষ্ট, এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। হযরত সাইয়েদনা জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কিছু লোক খালি পায়ে উলঙ্গ শরীরে শুধুমাত্র একটি চাদর কাফনের মতো ছিঁড়ে গলার উপর ঝুলিয়ে হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত হলো। তাদের দারিদ্রতা দেখে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের রং পরিবর্তন হয়ে গেল। তিনি হযরত সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান দেওয়ার জন্য নির্দেশ দিলেন। নামাজ আদায় করে তিনি একটি খুতবা দিলেন। পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করে তিনি উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে ইরশাদ করলেন, কোনো ব্যক্তি স্বর্ণ মুদ্রা দ্বারা সৎকা করবে, কেউ টাকা পয়সা দিয়ে, কেউ কাপড় দিয়ে, কেউ বা সামান্য গম দিয়ে, কেউ বা নিজের সামান্য খেজুর দ্বারা, এমনকি ইরশাদ করলেন অর্ধেক খেজুর হলেও চাঁদার প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর এই উৎসাহমূলক বাণী শুনে এক আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটি টাকার থলে নিয়ে এলেন। থলেটির মধ্যে এত প্রচুর টাকা ছিল যে যা বহন করে নিয়ে আসতে তার হাত অপারগ হয়ে গেল। অতঃপর লোকেরা একের পর এক সৎকা নিয়ে আসতে লাগলো। শেষ পর্যন্ত দেখা গেল খাবার ও কাপড়ের দুটি স্তূপ পড়ে গেল। বর্ণনাকারী বলেন, আমি দেখলাম দান খয়রাতের প্রতি জনসাধারণের এত বিপুল সাড়া দেখে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক খুশিতে খাঁটি স্বর্ণের মতো চকচক করতে লাগলো। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে ব্যক্তি ইসলামের মধ্যে কোনো উত্তম রীতিনীতি প্রচলন করে সে এর সওয়াব পাবে, আর যত লোক এর উপর আমল করবে তাদের সওয়াবও সে উত্তম পন্থা প্রচলনকারী পাবে, তবে আমলকারীর সওয়াবে কোনো রূপ কমতি হবে না। চাঁদা সম্পর্কিত বিস্তারিত জানার জন্য মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত কিতাব 104 পৃষ্ঠা সম্মিলিত চাঁদা সম্পর্কিত প্রশ্ন উত্তর, এই কিতাবটি অধ্যয়ন করুন। ইনশাআল্লাহ তাআলা চাঁদা সম্পর্কে আরও বিস্তারিত আপনারা জানতে পারবেন। আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় আশিকে রসুল ছিলেন, বরং ইশকে রসুলের আমলগত অনুসরণীয় আদর্শ ছিলেন। আপন কথাবার্তা ও কাজকর্মে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ও বিভিন্ন অভ্যাস খুব চমৎকারভাবে আদায় করতেন। যেমনিভাবে একদিন হযরত সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের দরজায় বসে ছাগলের দুটি পায়ের মাংস আনালেন এবং তা খেলেন এবং পুনরায় অজু করা ব্যতীত নামাজ আদায় করলেন। এরপর বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় বসে এরকমের মাংস খেয়েছিলেন এবং এভাবেই করেছিলেন। হযরত সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা অজু করেই মুচকি হাসলেন। উপস্থিত লোকেরা কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন, আমি একদা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জায়গায় অজু করার পর মুচকি হাসতে দেখেছি। কেমন অভ্যাস মোবারক ছিল তাদের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নতের উপর আমল করার জন্য। হযরত সাইয়েদনা সুরাবিল বিন মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষদেরকে রাজকীয় খাবার দ্বারা আপ্যায়ন করতেন আর নিজে ঘরে গিয়ে সিরকা ও জৈতুন খেয়ে জীবন অতিবাহিত করতেন। তিনি মানুষকে মেহমানদারি করাতেন বা মানুষকে খাওয়াতেন, তো রাজকীয় খাবার খাওয়াতেন, আর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ঘরে গিয়ে সিরকা ও জৈতুন খেয়ে জীবন অতিবাহিত করতেন। আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই হাতে আমি রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে বায়াত গ্রহণ করেছি, আর তা অর্থাৎ ডান হাত আমি কখনো নিজের লজ্জা স্থানে লাগাইনি। আল্লাহু আকবার। হযরত সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার শপথ, আমি জাহিলি যুগেও কখনো অপকর্মে লিপ্ত হইনি, আর ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও কখনো অপকর্মে লিপ্ত হইনি। হযরত সাইয়েদনা হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অতি লজ্জাশীলতার বর্ণনা দিতে গিয়ে বলেন, যদি তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কক্ষে অবস্থান করতেন আর ঘরের দরজাও বন্ধ থাকতো, তারপরেও গোসল করার জন্য কাপড় খুলতেন না এবং লজ্জাশীলতার কারণে কোমর সোজা করতেন না। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা নফল রোজা রাখতেন এবং রাতের প্রথম অংশে আরাম করে অবশিষ্ট রাত ইবাদতে কাটিয়ে দিতেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিনয়ের অবস্থা এমন ছিল যে রাতে তাহাজ্জুদের নামাজের জন্য জাগ্রত হতেন, আর যদি কেউ জাগ্রত না হতো তবে নিজেই অজু সেরে নিতেন আর কাউকে জাগ্রত করে ব্যাঘাত সৃষ্টি করতেন না। যেমনিভাবে আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করতে জাগ্রত হতেন, তখন অজুর পানি নিজেই নিয়ে নিতেন। আরজ করা হলো, আপনি কেন কষ্ট করছেন? খাদিমকে হুকুম দিতেন, তিনি বললেন, না, রাত তাদের বিশ্রামের জন্য, রাতে তারা বিশ্রাম করে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নিজের বাগান থেকে লাকড়ির বোঝা কাঁধে উঠিয়ে চলে আসছিলেন, অথচ কয়েকজন গোলাম উপস্থিত ছিল। কেউ আরজ করলেন, আপনি এই বোঝা নিজের গোলামদের উঠিয়ে দিলেন না কেন? বললেন, উঠাতে পারতাম, কিন্তু আমি নিজের নফসকে পরীক্ষা করলাম যে সে এটা বহনে অক্ষম তো নয়, কিংবা অপছন্দ তো করছে না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন শাহজাদিকে বিবাহ দিয়েছেন, আর সেই ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি জীবনী আমরা অধ্যয়ন করতে চাই, মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত একটি কিতাব, একটি রিসালা হজরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত, এই রিসালাটি আমরা সংগ্রহ করি আর অধ্যয়ন করি। যদি আপনার ঘরে না থাকে তবে আপনি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন, www.dawat-islami.net। এখান থেকে আপনারা সংগ্রহ করুন, ডাউনলোড করুন এবং অধ্যয়ন করুন। দর্শক শ্রোতা, দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতেমায়ে পাকের মধ্যে এক এক সময় এক একটি বিষয় নিয়ে আলোচনা করা হয়। আল্লাহ তাআলা এখন মুবাল্লিগে দাওয়াত ইসলামী সাপ্তাহিক দুরূদ শরীফগুলো পড়বেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন এখন দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নত ভরা ইজতেমায় 6টি দুরূদে পাক এবং 2টি দোয়া পাঠ করানো হয়। আমরা এগুলো পাঠ করব। প্রথম যে দুরূদে পাক পাঠ করব এর ফজিলত হচ্ছে, বুজুর্গরা বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে তথা বৃহস্পতিবার দিবাগত রাতে এই দুরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে, মৃত্যুর সময় তাজদারে মদিনা হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করবে এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে যে রহমতে আলম নূরে মুজাসসাম হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপন রহমতপূর্ণ হাতে তাকে কবরে রাখছেন। আসুন আমরা পাঠ করি। আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম
وبارك على سيدنا محمد النبي الأمي الحبيب العالي القدر العظيم الجاه وعلى آله وصحبه وسلم। হযরত সৈয়দনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম রসুল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে, যদি সে দাঁড়ানো থাকে তবে বসার পূর্বে, আর বসা থাকলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা করে দেয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের 70টি দরজা খুলে দেয়া হবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরত আহমদ সাওয়ী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কতিপয় বুজুর্গদের থেকে বর্ণনা করেন, এই দুরূদ শরীফ একবার পাঠ করলে 6 লক্ষ বার দুরূদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়। আসুন আমরাও পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো, হুজুরে আনওয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখানে বসালেন। এতে সাহাবায়ে কিরামগণ আলাইহিমুর রিদওয়ান আশ্চর্যান্বিত হলেন যে এ সম্মানিত লোকটি কে। যখন তিনি চলে গেলেন তখন হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে যখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করে তখন এভাবে পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। উম্মতের শাফাআতকারী নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এভাবে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাআত তথা সুপারিশ ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহু আল মাকআদা আল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, মক্কি মদিনী আকা উভয় জাহানের দাতা হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি সমূহ লিখতে থাকেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহ। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি রাতে এই দোয়া 3 বার পড়ে নেবে সে যেন সবে কদর পেয়ে গেল। আসুন আমরাও পাঠ করি। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাব'i ওয়া রব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাব'i ওয়া রব্বিল আরশিল আযীম।
لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب السماوات السبع ورب العرش العظيم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم এখন জিকির হবে তার পূর্বে মদিনা মুনাওয়ারার দিকে ধ্যান করে আমরা দুরুদে পাক পাঠ করি الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 الله
لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم আসুন আমরা আবার মদিনা মুনাওয়ারা দিকে ধ্যান করে দুরুদে পাক পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين رب ارحمهما كما ربياني صغيرا فقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ পবিত্র জুমার রাত বৃহস্পতিবার দিনগত রাত জুমার রাত তোমার দরবারে হাত তুলে দিয়েছি গুনাহের মাগফিরাতের জন্য ক্ষমাহের জন্য নাজাতের জন্য আল্লাহ তুমি আমাদেরকে মুক্তি দান করে দাও আল্লাহ তুমি আমাদের তওবাকে কবুল করে নাও আল্লাহ তুমি আমার তওবাকে কবুল করে নাও আমাদের গুনাহসমূহকে তুমি মাফ করে দাও আয় আল্লাহ আমল নামার দিকে যদি তাকাই গুনাহ আর গুনাহ রয়েছে আমল নামা গুনাহ দ্বারা পরিপূর্ণ রয়েছে আল্লাহ যতই গুনাহ হোক না কেন তোমার রহমত আর তোমার দয়ার চেয়ে বেশি হতে পারে না তোমার দয়ার ওসিলা আল্লাহ তোমার রহমান নামের ওয়াস্তা আমাদের গুনাহকে তুমি মাফ করে দাও আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের ওসিলা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও হে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ বাংলাদেশের আনাচে কানাচে যে যেখান থেকে আজ দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতেমায়ে পাকে মাদানী চ্যানেলের মাধ্যমে অংশগ্রহণ করেছে আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও হে আল্লাহ তুমি আমাদের সবাইকে দাওয়াত ইসলামী সুন্দর পরিবেশে ইস্তেকামত দান করে দাও কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাতের হায়াতের মধ্যে আর শুরার মজলিসের রুকনদের আল্লাহ মুবাল্লিগে দাওয়াত ইসলামী সকল প্রকারের পেরেশানি তুমি দূর করে দাও আল্লাহ তুমি আমাদের মনের নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নাও আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يا نبي
सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका अंत शम्सु अंत बदरुन अंत नूरुन फौक नूरी अंत इक्सिर वगाली अंत मिस्बाहु सुदूरी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मुस्तफ़ा जाने रहमत पेला खो सलाम शमए बज़ में हिदायत पेला खो सलाम जिस सुहानी घड़ी चमका तैबा का चांद उस दिल अफरोज़े साअत पेला खो सलाम मुस्तफ़ा जाने रहमत पेला खो सलाम शमए बज़ में हिदायत पेला खो सलाम काश महशर में जब उनकी आमद हो और भेजे सब उनकी शौकत पे लाखों सलाम मुझसे खिदमत के कुदसी कहे हाराज़ा मुझसे खिदमत के कुदसी कहे हाराज़ा मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम फैज़ से जिनके लाखों नमाज़ी बने फैज़ से जिनके लाखों इमाम सजे उस आमीर अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शमए बज़ में हिदायत पे लाखों सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। जिनकी